ভিডিও শুরুতেই বলে রাখি যে ভিডিওতে না অনেক রকম রামায়ণ, মহাভারত, সংস্কৃত, উর্দু, ফার্সি অনেক রকম ভাষা আছে, ঠিক আছে? তো পরবর্তীতে আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবেন না যে এই ভাষা কেন, ওই ভাষা কেন। প্রথমে বলে দিলাম, এবার যদি দেখতে হয় দেখুন, না দেখতে হয় বন্ধ করে দিন। সিনেমাটা হিন্দি, কিন্তু ভিডিওটা বাংলায় করছি, তার কারণ হচ্ছে আমার মাথাটা গরম হয়ে আছে। সত্যজিৎ রায়ের লেখা একটা গল্প নিয়ে আমি সিনেমা করেছি, করে আমি ক্যারেক্টারটার এসেন্স নষ্ট করে দিয়েছি, গল্পের প্লট পয়েন্ট নষ্ট করে দিয়েছি, গল্প যে ট্র্যাকে এগোচ্ছে সেটা নষ্ট করে দিয়েছি। আমি কথা বলছি স্টোরি টেলার বলে একটি সিনেমা এসছে হটস্টারে, 2022-এর সিনেমা। ফেস্টিভ্যাল ঘুরে এতদিনে হটস্টারে রিলিজ করেছে। সিনেমায় পরেশ রাওয়াল, আদিল হোসেন এদের মতো বাঘা বাঘা অভিনেতারা রয়েছে, কিন্তু তাও সিনেমাটা আমার পোষায়নি। আমি বলবো না যে সিনেমাটা ভালো লাগেনি বা একদম জঘন্য, সেটা নয়, কিন্তু সিনেমাটা আমার পোষায়নি। কারণ আমরা বা আমার মতো অধিকাংশ বাঙালিরই হয়তো পোষাবে না, কারণ আমরা ছোটবেলা থেকে তারিণী খুঁড়ো পড়েছি বা সানডে সাসপেন্সে শুনেছি একটু বড় হয়ে, এবং একাধিকবার আমরা গল্পগুলো শুনেছি, যে যার ফলে গল্পের থেকে যখন সরে যায় না জিনিসটা, তখন সেই ব্যাপারটার উপরে কার হয় কিনা জানি না, আমার ভাই রাগ হয়। তো কি লাগলো, কেমন লাগলো, ভালো যে লাগেনি সে তো বুঝতেই পেরেছেন, কিন্তু কেন কি বৃত্তান্ত সেটা আমি বলবো ইন্ট্রোর পরে। तारिणी बंदोपाध्याय फ्रॉम कोलकाता। इतना सस्ता तोहफा तुम्हारी कहानियों से महंगी नहीं। এই সিনেমার গল্প হচ্ছে তারিণী খুঁড়ো। তাকে একজন গুজরাটি ব্যবসায়ী, তার ঘুম হয় না, ইনসমনিয়ার প্রবলেম আছে বলে তাকে ডাকে যে তারিণী খুঁড়ো তাকে গল্প বলে ঘুম পাড়াবে। এবার তারিণী খুঁড়ো সেখানে যায়, সেখানে তাকে গল্প শোনায়, কিন্তু সেই ভদ্রলোক তারিণী খুঁড়োরই গল্প নিজের নামে নিজের ভাষায় লিখে ছেপে দিয়ে সে বিখ্যাত হয়ে যাচ্ছে। এবার তারিণী খুঁড়ো কি করবে না করবে সেই নিয়ে হচ্ছে গল্পটা। এটা সত্যজিৎ রায়ের একটা ছোট গল্প বলিয়ে তারিণী খুঁড়ো তার উপরে বেস করে বানানো, কিন্তু যে গল্পটা একটা 40 মিনিটের শর্ট ফিল্মের মধ্যে শেষ হয়, সেই গল্পটাকে টেনে প্রায় 2 ঘন্টার কাছাকাছি নিয়ে যাওয়া, সেটা একটা অত্যন্ত হাস্যকর বিষয়। মানে আপনি চিন্তা করুন, মাঝখানে কত কিছু এরা ঢুকিয়েছে যেগুলো যদি সিনেমাতে না থাকতো কিছু এসে যেত না। স্ক্রিন প্লে নিয়ে কথা বলতে গেলে স্ক্রিন প্লে ফ্ল্যাট, কোনো হাই মোমেন্ট লো মোমেন্ট বলে কিছু নেই, বা এরকম সিনেমাতে আমি খুব একটা এক্সপেক্ট করিও না সেটা। বাট স্টিল আপনাকে যে সিনেমাটা এঙ্গেজ করে রাখবে সেই ব্যাপারটা পর্যন্ত এখানে নেই। নেহাত আমি সিনেমাটা শুরু করেছি, শেষ না করে বন্ধ করব না, বা গল্পটার কিরকম কি পিন্ডি চটকিয়েছে সেইটা আমি দেখতে চেয়েছিলাম বলেই আমি পুরো সিনেমাটা দেখেছি। নইলে বিশ্বাস করুন, 8 ঘন্টা পর আমার সিনেমা দেখার ইচ্ছে চলে গিয়েছিল। অযাচিতভাবে স্ক্রিন প্লেটাকে টানা হয়েছে, মানে সিনেমাটা আপনাকে এঙ্গেজ করতে পারে না। নেহাত, পরেশ রাওয়াল, আদিল হোসেন এরা সব বাঘা বাঘা অভিনেতা, এদের অভিনয় দেখার জন্য আপনি দেখছেন, যেটা আমি হয়ে গিয়েছিল যে সিনেমাটা তো আমার ভালো লাগছে না, সিনেমাটা আমি শেষ করব, কি দেখবো আমি সিনেমাটাতে? তো আমি এদের অভিনয় দেখেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে পরেশ রাওয়ালের অভিনয়ের একজন খুব বড় ভক্ত। সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে আমি সিনেমাটা শেষ করেছি, এবং বলতে কোনো অসুবিধা নেই যে তারা দুর্দান্ত কাজ করেছে, তাদের অভিনয় নিয়ে আমার কিছু বলার নেই। বা বাকি যারা রয়েছে, রেবতী রয়েছে, আরো যারা অ্যাক্টার্স রয়েছেন, বাঙালি অভিনেতা বেশ কিছু রয়েছেন, প্রত্যেকের জায়গায় ভালো, অভিনয় নিয়ে কিছু বলার নেই। কিন্তু সিনেমাটা ছড়িয়েছে লেখাতে, যে জিনিসগুলো গল্পে নেই, ঠিক আছে, ক্যারেক্টারের মোটিভ জাস্টিফাই করতে হলে কিছু একটা কারণ দিতে হবে, একটা কারণ দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে বলে সেটা নিয়ে আমি 20 মিনিট ধরে হেঁচিয়ে যাব, তার তো কোনো যুক্তি নেই। জিনিসটা 5 মিনিটেও সাল্টানো যেত, তার পিছনে ডেডিকেটেড সিন দেওয়ারই দরকার ছিল না, শুধু সংলাপের মধ্যেই বের করে দেওয়া যেত। কিন্তু না, সিনেমা বানাবো, লিখবো, গল্পের 12টা বাজাবো, সেই রকম ভাবেই সিনেমাটা বানানো হয়েছে। প্রথম কথা হচ্ছে যে যারা লিখেছে তারা কি খেয়েছে আমি জানি না, মানে কোন ধরনের পদার্থ মিশিয়ে খেলে এইরকম নেশা করে এটা লেখা যায়। তুমি অভিনেতা কাস্ট করছো, বাঙালি ক্যারেক্টার, বাংলার কি অভিনেতা শর্ট পড়েছে রে ভাই? তুই সাপোর্টিং কাস্ট একগুচ্ছ বাঙালি নিচ্ছিস যারা পরিষ্কার বাংলায় কথা বলতে পারছে। ইভেন পরেশ রাওয়ালের যে ইয়াং বয়সের যে ক্যারেক্টারটি, যে ছেলেটি পোর্ট্রে করেছে, সেও দুর্ধর্ষ ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলছে। পরেশ রাওয়াল বাংলা বলতে গিয়ে তোতলাচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে, তার বাংলা পরিষ্কার নয়, সে বাংলা পরিষ্কার করে গান গাইতে পারছে না। আমি মেনে নিলাম যে একটা প্রবাসী বাঙালির পক্ষে এই প্রবলেমগুলো হতে পারে, যে ছোটবেলা থেকে বাইরে পড়াশুনো করেছে, বড় হয়েছে, সে বাংলা বলতে স্ট্রাগল করছে, তারটা আমি মানতে পারি। যে তুমি ক্যারেক্টারটাকে দেখাচ্ছ, লোকটা ছোটবেলার থেকে কলকাতায় বড় হয়েছে, সে ইভেন কলকাতাতে কদিন আগে চাকরি থেকে রিটায়ার করলো, সে বাংলা বলতে স্ট্রাগল করছে। এবার আপনি দেখাচ্ছেন কি যে ক্যারেক্টারগুলো, বাঙালি ক্যারেক্টাররা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছে, তা আপনি সেটা যখন দর্শকের
কনভিনিয়েন্সের জন্য করছেন, তাহলে তারা পরিষ্কার হিন্দিতে কথা বলুক। তাদের কথার মধ্যে তো বাংলার টান ঢুকিয়ে লাভ নেই। মানে এত গন্ড মূর্খ, এই গন্ডটাকে আপনি যেটা ভাবছেন সেটাই। একটা ভালো গল্পের কিভাবে পুটকি জাম করতে হয় বাজে ভাবে লিখে, প্রাইম এক্সাম্পল হচ্ছে এই সিনেমাটা। আমি জানি না, হয়তো অনেকের ভালো লাগবে, অনেকে হয়তো যারা গল্পটা পড়েনি, যারা এরকম সিনেমা পছন্দ করছে, কি করছে আই ডোন্ট কেয়ার, আমার ভালো লাগেনি ভাই। একটা অত্যন্ত উইক গল্পটাও যে খুব ভালো তা নয়, ঠিক আছে। একটা সিনেমা বানানো হয়েছে, সেই একটা অ্যাভারেজ গল্পকে নিয়ে সেটাকে একটা বিলো অ্যাভারেজ সিনেমা বানিয়ে পুরো গল্পের মা মাসি একাদশী করে দিয়ে যদি কোনো সিনেমা তৈরি করা যায়, তার প্রাইম এক্সাম্পল হচ্ছে দ্য স্টোরি টেলার। ডাইরেকশনের চরম ভুল আছে। আমি জানি না যে মানে হুইস্কির সাথে কি মিশিয়ে খেয়েছে, হুইস্কিতে সিগারেটের ছাই দিয়ে, ভডকা দিয়ে, তার সাথে আখের রস দিয়ে, জল দিয়ে আর সোডা ওয়াটার দিয়ে মিশিয়ে খেয়ে হয়তো এরম নেশা হয়, আমি বলতে পারবো না। বা গাঁজার মধ্যে চড়স ভরে সেটাকে ডেনড্রাইট দিয়ে চটকে সেইটা ফুঁকলে বোধহয় এরম নেশা হয়। মানে চরম নেশা না করলে এরম লেখা যায় না। তারিণী খুড়ো গাঁজা খেয়ে গল্প বলতো, আমরা কি বোকাচোদা? তুই পড়েছিস বাল জীবনে তারিণী খুড়োর একটা সিরিজ, সেখানে লোকটা সিগারেট খেত, সেটা আলাদা ব্যাপার। গুটিগত গল্পে সেটা মেনশন করেছে যে সিগারেট খেয়েছি বা কিছু। গাঁজা খাচ্ছে, গাঁজার পুটলির গোড়ায় ফিল্টার লাগালে সেটা সিগারেট হয়ে যায় না, ওটা দেখতে জয়েন্টের মতোই লাগে। বাঙালি বা দর্শক তো চোদু নয় রে ভাই। তারিণী খুড়ো গাঁজা খেয়ে গল্প বলছে, তুই গাঁজা খেয়ে সিনেমা বানাচ্ছিস বা গাঁজা খেয়ে স্ক্রিন প্লে লিখেছিস, সেটা হতে পারে, কিন্তু তার মানে তুই ক্যারেক্টারটার পুটকি মারতে পারিস না। তো তারিণী খুড়োর একটা সেট আপ থাকে, তারিণী খুড়ো যখন গল্প বলছে সে তার জীবনের এক্সপিরিয়েন্সই বলছে, ভেরি ওয়েল। তারিণী খুড়ো তুমি তো শুরুতেই গল্পের কাঁটটা মেরে দিয়েছো, তার কারণ হচ্ছে তুমি দেখাচ্ছ তারিণী খুড়ো রিটায়ার করছে। গল্পে কি ছিল যে তারিণী খুড়ো গল্প বলতে বসেছে, এবার সেখান থেকে সে বলছে যে এরকম একটা অ্যাড আমি দেখেছি, তারপরে আমি আমার কাজে ইস্তফা দিলাম, দিয়ে আমি অমুক জায়গায় চাকরি করতে গেলাম। ঠিক আছে, তুমি ইভেন্ট আগে পরে করেছো, রিটায়ার করছে কি করছে, ঠিক আছে, আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। সেটআপটা তো দে ভাই। তারিণী খুড়ো কি জন্য ফেমাস? তারিণী খুড়ো একগুচ্ছ বাচ্চাকে গল্প বলে, এইটা তারিণী খুড়োর বেসিক ক্যারেক্টার ট্রেট। তুই সেখানে কি করছিস? একটা রিটায়ার্ড লোক ওখানে গল্প বলতে গেলো, ঠিক আছে, করেছিস বেশ করেছিস, আমার কোনো মাথা ব্যথা নেই। প্রথম কথা, রিটায়ার হয়নি, ও চাকরিটা ছেড়ে ওখানে গিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে বাঙালি কোনোদিন মাছ খুঁটে মাছ দিয়ে ভাত মেখে খায় না গান্ডু। বাঙালি মাছ দিয়ে মাছের ঝোল দিয়ে আলু দিয়ে ভাত মাখে, কেউ ঝোল দিয়ে মাখে, কেউ ঝোল আলু দিয়ে মাখে, নিয়ে মাছ খুঁটে খায়। সাদা ভাতের মধ্যে মাছের টুকরো ভেঙে নিয়ে চটকে ভাত খায় না। বাঙালির সামনে তুমি বাঙালিয়ানা মারাচ্ছ? আর তুই কটা বাঙালিকে চিনিস রে বাল? তুই দেখেছিস কটা বাঙালি? বাঙালি মানেই মাছ খায়, বাঙালি মানেই মাছ ছাড়া কিছু চেনে না, বাঙালি মানে রসগোল্লা খাচ্ছে, সন্দেশ খাচ্ছে। একটা লোক ডিপ্রেশনে পড়ে দোকানে দাঁড়িয়ে কত করে রসগোল্লা খাচ্ছে। এর থেকে বাজে বাঙালির পোর্ট্রিয়াল হয় না। এরকম উদ্গান্ডু ডাইরেক্টরের বাঙালি নিয়ে সিনেমা করারই দরকার নেই। তোর ইডলি ধোসা খাওয়া বুদ্ধি, তুই ইডলি ধোসা নিয়ে সিনেমা বানা। ডিরেক্টরের নাম অনন্ত মহাদেবন, মালটা যে সাউথে সেটা আমি জানি। বাঙালি সম্পর্কে কোনো আইডিয়া নেই। সত্যজিৎ রায়ের দুটো গল্প পড়ে সেটা নিয়ে ওইভাবে লেখা যায় না। কোনো ক্যারেক্টারের পুরো সিরিজ থাকে, অ্যাটলিস্ট 4-5টা গল্প পড়ে ক্যারেক্টারটা সম্পর্কে জানতে হয়। এটা তো রবীন্দ্রনাথের পার্টিকুলার একটা বড় গল্প নয় যে ঠিক আছে এই গল্পের মধ্যে সব জানা যাচ্ছে। তো এটা ক্যারেক্টার নিয়ে কাজ করতে হলে 4-5টা গল্প পড়তে হয়। গান্ডুর মতো একটা গল্পের 4 পাতা পড়ে সেটা নিয়ে একটা 40 পাতা স্ক্রিন প্লে লিখে 2 ঘন্টা সিনেমা বানানো যায় না। সিনেমাটা শুরু হয়েছে প্রথম থেকে দেখেই আমার মটকাটা গেছে গরম হয়ে। তারিণী খুড়ো রিটায়ার হয়ে বেরোচ্ছে, তারিণী খুড়ো সাদা ট্যাক্সি যেটা সে ছাড়তে চাইছে না। ভাই ঠিক আছে, মেনে নিলাম তারিণী খুড়োর গাড়ি আছে, গাড়ির উপর মায়া আছে, কোনো প্রবলেম নেই, সেগুলো ক্যারেক্টার বিল্ড আপের জন্য করছো, স্ক্রিন প্লেতে একটু আধটু টুইক করতে হয়, ঠিক আছে। তা ভাই তারিণী খুড়ো গল্প যে বলতে শুরু করছে সেইটা কোথায়? তুমি গল্প বলিয়ে তারিণী খুড়ো বলছো, কিন্তু তারিণী খুড়ো তার এই গল্প বলার ঘটনাটা যে সে নিজে একটা গল্প আকারে বলছে একদল বাচ্চাকে, বা বাচ্চার দরকার নেই, সে একটা বন্ধুদের আড্ডায় বসে বলছে, সেটা তো করতে হয়। তারিণী খুড়ো গল্প শোনায়, লাস্টে তুই কি দেখাচ্ছিস? তারিণী খুড়ো নিজের মতো লিখতে শুরু করেছে। তারিণী খুড়ো নিজের মতো লিখতে শুরু করেনি। তারিণী খুড়ো বই লিখতো না, তারিণী খুড়ো গল্প শোনাতো। মেইন গল্পে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প শুনিয়ে ওই গুজরাটি মালটা কেস খেয়েছিল, এখানে সেটা রবীন্দ্রনাথের করে দিয়েছে। কেন করেছে জানি না, কারণ বাঙালির বোধহয় একমাত্র রবীন্দ্রনাথই লেখক আছে, অন্য কেউ তো লিখতে পারে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরা তো ঘাস খেত। লাইব্রেরিতে গিয়েও তারিণী খুড়ো রবীন্দ্রনাথের বই পড়ছে, ঠিক আছে, সেটা মেনে নিলাম। এমনি উপরে বাংলায় লেখা, বাংলা ছাড়া অন্য অডিয়েন্স বাল বুঝবে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো ভাই তুই কিছু তো একটা মানে গল্পের সাথে কিছু তো রাখ। শুধু তুই প্লটটা তুলেছিস যে এ গল্প শোনাতো, এ ওই গল্প শুনে লিখে নাম কামিয়ে ফেলেছে, বাকি নিজের মতো যা পেরেছিস হেগেছিস ভাই। দেখুন, তা বলে সিনেমা সব যে খারাপ তা নয়। সিনেমাটোগ্রাফি খুব ভালো, যেভাবে শট নেওয়া হয়েছে, যেভাবে কলকাতাটাকে দেখানো হয়েছে সেটা ভালো। কিছু 2D অ্যানিমেশনের কাজ আছে, সেটা ভালো। যখন
গল্প বলছে সেই গল্পটার যে ভিজুয়ালাইজেশনটা করা হয়েছে, তাছাড়াও মিউজিক খুব সুন্দর, যে গানগুলো আছে সে গানগুলো ভালো, এবং সব থেকে ভালো হচ্ছে বিজিএমটা। সত্যজিৎ রায়ের যে একটা ট্রেডমার্ক মিউজিক, তার বিজিএম যেরকম থাকতো সেই ধরনের বিজিএম এখানে আছে। সত্যজিৎ রায়ের পুরনো অনেক গান আছে, দেখো রে নয়ন মেলে, এবং আরো বেশ কিছু গান আছে যেগুলোকে ইনস্ট্রুমেন্টাল হিসেবে এখানে বিজিএম এ ইউজ করা হয়েছে, সেগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এই যে কথায় আছে এক গ্লাস দুধে এক ফোঁটা চোনা, এখানে ব্যাপারটা হয়ে গেছে কি এক গ্লাস চোনায় দু ফোঁটা দুধ। দেখো সিনেমাটা আমার ভাল লাগেনি, কেন লাগেনি সব বলে দিয়েছি। এবার আপনাদের হাতে যদি অঢেল সময় থাকে, প্রচুর ডেটা ফোনে পড়ে আছে, আপনি ওয়েস্ট করবেন বলে ভাবছেন, সিনেমাটা দেখুন, আপনাদের ভালো লাগতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমার ভালো লাগেনি, কারণ আমার শোনা গল্প যখন আমি সেটা ঠিকঠাক পোর্ট্রেয়াল স্ক্রিনে দেখতে পাই না, তখন আমার রাগ হয়। মাথা গরম করে অনেক কিছু বলেছি, প্রথমেই বলেছিলাম যে ভিডিওতে অনেক রকম সংস্কৃত উর্দু থাকবে। যাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের মনে যদি কোনো রকম গালাগালি দেওয়ার ইচ্ছে থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, দিয়ে দিন। আমার মতের সাথে সহমত হলেও জানাবেন, বা ভিন্ন মত পোষণ করলেও জানাবেন, এবং ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। শুধু শুধু বাড়ির বড়দের কাছে ভিডিও শেয়ার করবেন, তারা বলবে ভিডিওতে খিস্তি আছে কেন পাঠিয়েছিস, আপনি খিস্তি খাবেন কেন, তাই না? যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আপনার জীবনের গল্প নিয়েও কেউ এরকম ভাবে বাজে সিনেমা বানাবে, আমি অভিশাপ দিলাম। থ্যাংক ইউ, বাই বাই।